তার ভিতরে বাঘ হঠাৎ করে তাকাইয়া দেখতেছে দুইটা ইঁদুর এসে উপস্থিত হয়ে যায়। ইঁদুর আসিয়া গাছের গোড়া কট কট করে শিকারগুলো কাটতেছে, শিকারগুলো কাটতেছে। বাবাজিরা গাছের গোড়া কাটতে কাটতে প্রায় গাছের গোড়া কাটা শেষ হয়ে যায়। আল্লাহর বান্দা চিন্তা করতেছে গাছের গোড়ায় দুইটা ইঁদুর আসিয়া, একটা ইঁদুর হলো সাদা আর একটা ইঁদুর হলো কালা। এই দুইটা ইঁদুর এসে গাছটাকে কাটিয়ে দিতেছে, আর গাছের গোড়ায় বিশাল বড় একটা বাঘ দাঁড়াইয়া আছে। এমনি মুহূর্তে গাছ প্রায় কাটা হয়ে যায়। আল্লাহর বান্দা যুবক তাকাইয়া দেখতেছে গাছ কাটতেছে, সমুদ্র ছাড়া আর কোনো জায়গা নাই, সমুদ্রের ভিতরে ঝাঁপ দিবে এমন অবস্থায় আল্লাহর বান্দা তাকাইয়া দেখতেছে বিশাল বড় কুমির হা করে আছে, হা করে আছে। আল্লাহর বান্দা জিজ্ঞেস করলো, দৌড়াই গেল, ঘুম ভেঙে যায়, দৌড়াইয়া গিয়ে বলে, হুজুর আমি এমন স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের তাবির কি আমি জানতে চাই। বাবা তুমি যে বাঘ দেখতে পেয়েছো, ওই বাঘ হলো মালাকুল মউত আজরাইল। আজরাইল তোমাকে তাড়া করতেছে বাবা। আজরাইল যখন তোমাকে তাড়া করবে, ওই আজরাইলের হাত থেকে বাবা রেহাই কিন্তু পাওয়া যাবে না। দুইটা ইঁদুর দেখতেছ তোমার গাছের গোড়া কাটতেছে, একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর। বাবা সাদাটা হলো দিন আর কালোটা হলো রাত। তুমি সারাদিন ভর কি কাজকর্ম করো, আর সারা রাত যে কালো ইঁদুরটা হলো ওটা হলো সারা রাত। রাতের অন্ধকারে তুমি কি করো, এই দিন আর রাত 24 ঘন্টায় তুমি কি কাজকর্মগুলো করো। যে কাজকর্মগুলো করো তোমার এমন অবস্থা হবে জাহান্নাম হা করে তাকাইয়া আছে, হা করে তাকাইয়া আছে। তুমি যে সমুদ্রের ভিতরে কুমির দেখতে পেয়েছো, হা করে আছে। তুমি লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে কুমির তোমাকে গিলিয়া ফেলাইবে। বাবা ওই কুমিরটা হচ্ছে জাহান্নাম, জাহান্নাম হা করে আছে। বাবা ওই জাহান্নাম যখন তোমাকে আক্রমণ করিয়া গিলিয়া ফেলাইবে, বাবা তোমার কিন্তু কোনো রেহাই হবে না। এই জন্য বাবাজির হাতেও ধরি পায়েও ধরি পরিপূর্ণভাবে মুমিন মুসলমান হয়ে কবরে যান, নেক আমল করে কবরে যান, 5 ওয়াক্ত নামাজ আদায় করে কবরে যান। আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম